সীমান্ত থেকে কিছু মানুষ এখনো আসছেন এবং এখান থেকেও কিছু মানুষ প্রয়োজনেই যারা চলে এসেছিলেন বাংলাদেশে, তাদের বাংলাদেশ থেকে আমাদের দেশে চিকিৎসার জন্যই মূলত তারাও ফিরছেন বাংলাদেশে। কিন্তু বাস পরিষেবা বন্ধ। কলকাতা ঢাকা বাস পরিষেবা বন্ধ। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন এই বিষয়ে। অনিরুদ্ধ, কখন থেকে বন্ধ করা হয়েছে এবং আগাম কিছু জানানো হয়েছে কতদিন বা কতক্ষণ বন্ধ থাকবে বাস পরিষেবা? অতনু, তোমাকে জানিয়ে রাখি যে পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন 5,000 যাত্রী যাতায়াত করত স্বাভাবিকভাবে, এবং এই বাংলাদেশের অস্থিরতার কারণে, বাংলাদেশের আন্দোলনের জেরে প্রায় 6-7 দিন ধরে অনিয়মিত হয়ে পড়েছিল। ভারত থেকে বাংলাদেশে গামী যে সমস্ত বাস যায়, অনেক বাসই বেসরকারি বাস পরিষেবা তারা দিয়ে থাকে। তারা একদম কলকাতার নিউ মার্কেট থেকে তারা ঢাকা পর্যন্ত যায়। তেমনই একটি বেসরকারি বাস সংগঠনের পক্ষ থেকে তারা আজ নিউ মার্কেট থেকে রওনা দিয়েছিল, কিন্তু পেট্রাপোল আসার পরেই তারা কিন্তু আর বাংলাদেশগামী যেতে পারলেন না। যাত্রীদেরকে এখানেই নামিয়ে দিয়েছেন। তার কারণ তারা জানাচ্ছেন যে বাংলাদেশে গেলে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না বাংলাদেশের পুলিশ বা বিজিবি। সেই কারণেই তারা এই পেট্রাপোল বন্দর পর্যন্ত এই যাত্রীদেরকে নিয়ে এসছে এবং পেট্রাপোল বন্দরে এসে যাত্রীদেরকে ছেড়ে দিচ্ছে, যার ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং বাস কর্তৃপক্ষ, বাসের ড্রাইভার কিন্তু জানাচ্ছেন যে তাদেরকে নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিল এবং তারা এসে এখানে জানতে পেরেছেন যে ওই দেশে যাওয়ার মতন পরিস্থিতি নেই, সেই কারণেই তাদেরকে এখানে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাসের যাত্রীরা জানাচ্ছেন যে এর ফলে তারা ব্যাপক সমস্যার সম্মুখীন, কারণ একটি বাসে তারা নিউ মার্কেট থেকে উঠেছিল, তারা ভেবেছিল ঢাকা পর্যন্ত যাবে। তাদের দেশের অস্থিরতার কারণে তারা পেট্রাপোল থেমে গেল এবং এই বাসের পরে তাদের আবার ওপারে গিয়ে অন্য কোনো মাধ্যমে তাদেরকে পৌঁছাতে হবে ঢাকাতে। তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত তারা। অতনু, ধন্যবাদ। এটা হচ্ছে নিউ মার্কেট থেকে ঢাকা কমলাপুর। খবর পেয়েছিলাম যাওয়ার কথা, এখন যা খবর পাচ্ছি ওপারেও পুলিশ আমাদের পরিষেবা দিচ্ছে না। কি রিস্ক নিয়ে আমরা যাবো, যেতে পারছি না। প্যাসেঞ্জারদের তো হয়রানি হতে হচ্ছে। প্যাসেঞ্জার হয়রানি তো হবে, কেন এখন এত বড় একটা গণ্ডগোল, তাদেরও সমস্যা। আমারও তো জীবনের দাম আছে। পরিষেবা ব্যাহত এখন ব্যাহত। আমরা ডিরেক্ট যাওয়ার জন্যই তো এখান থেকে বললো, এই জন্য আমরা আসলাম এই বাসায়। কলকাতা থেকে কোথায় যাবেন? ঢাকা। বাস বললো যে সিচুয়েশন তাদের অনুকূলে নাই, এখন এই সময়ে যাওয়াটা তাদের জন্য কমপ্লিকেটেড, এই জন্য তারা এখন যেতে যাচ্ছে না। দেখি কি হয়। আপনাদের হয়রানি হতো? হয়রানি বলতে কি, অনেক বেশি হয়রানি। এই এতটুকু যাওয়া, এখন আবার এইখান থেকে ওইখানে যাওয়া, যদি বাস না পাই, এই নিশ্চয়তার জন্যই তো আমরা এই মৈত্রী বা শহরটা গাড়ি নিলাম। এখন তারপর যদি তারা না যায়, তাহলে তো ওই পারে আমাদের জন্য অনেক বেশি হ্যারাসমেন্ট। আমরা হচ্ছে মার্কেট স্ট্রিট থেকে উঠেছিলাম। কোথায় যাবেন? ঢাকা যাব। বাস ডিরেক্ট না গেলে তো আপনারা একটা হাসলে পড়বো। হ্যাঁ, সমস্যা তো হবেই, কারণ হচ্ছে বর্ডারে তো আটকেই থাকবে। যেখান থেকে কলকাতা ঢাকা বাস ছাড়ে সেই ধর্মতলা চত্বর, সেখান থেকে আমার প্রতিনিধি রৌনক ঘুরে দেখলেন কি পরিস্থিতি সেখানে। বন্ধ কলকাতা ঢাকা সরাসরি বাস পরিষেবা সচ্ছল রাখতে বেশ কিছু পরিবহন সংস্থাগুলি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। কলকাতা থেকে পেট্রাপোল বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশি পর্যটকদের, এবং সেখান থেকে বর্ডার পার করে আবারই তাদের বাংলাদেশে দাঁড়িয়ে থাকা বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। বহু বাংলাদেশের যারা পর্যটকরা রয়েছেন তারা ইতিমধ্যে বাসে এসেছেন এবং এই বাসে করেই কিন্তু তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কারণ চিন্তার ভাস তাদের একটাই, যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরতে হবে। সরাসরি বাস পরিষেবা না মিললেও এই পরিষেবাকেই কিন্তু তারা গ্রহণ করেছে এবং এখান থেকেই পেট্রাপোল বর্ডারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ পর্যটকেরা। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। গতকাল বাংলাদেশে ফেরার কথা ছিল, ফিরতে পারছি না। সন্দেহজনকভাবে বর্ডার খোলা কি খোলা না, বাসে ফেরার কথা ছিল। এখন কাউন্টারে আসছি, তারা বলতেছে আমরা বলতে পারতেছি না বা বর্ডার খোলা কিনা। আমরা যে একটা টার্গেট নিয়ে আসছিলাম, চলে যাব, আমাদের হোটেলে থাকার কষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, অনেক সমস্যায় পড়ে যাবো আমরা। বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভালো মতো আসা হয়েছে, কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাব এটার পরিস্থিতি অনেক খারাপ। তো আমরা ঠিকমতো বাস পাচ্ছি না, তো ঠিকমতো যেতেও পারছি না। অর্থনীতিকে একটু ঘাটতি দিতেছে আমাদের। দুর্ভোগের কথা আর কি বলবো, কপালে যা আছে তাই হবে। তো এখন সরকার পতন হয়েছে, এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি না করে আমাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিলে বেটার হইতো। আমরা এখানে আসছি, এখান থেকে আসার পরে টিকিট পাচ্ছি না, যেতে পারিনি, এখানে থেকে গেছি। কালকে বলতেছে মানে এখান থেকে গাড়ি ছাড়বে, মানে বাংলাদেশের গাড়ি যাচ্ছে,
তো টিকিট করছি। সরাসরি যে এখানে বসে ঢাকা যাওয়া সেই বাস তো ছাড়ছে না, না, সেক্ষেত্রে এটা যাবে বেনাপুল পর্যন্ত, বেনাপুল থেকে ওইখান থেকে মানে গাড়ি চালাবে। বর্ডার পার করে হ্যাঁ। এটা কি একটা দুর্ভোগের শিকার হতে হচ্ছে না? মানে এখন করার তো কিছু নাই, এটা আর এখন কি উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব দেশে ফেরা যায়। দেশে ফিরে যায়। এই বাস কর্তৃপক্ষ বলেছে তারা এখান থেকে বর্ডার পর্যন্ত যে ওই পাশ থেকে আমাদেরকে একেবারে নিয়ে যাবে আরামবাগ পর্যন্ত, মানে কোন বর্ডার? পেট্রাপোল পেট্রাপোল পর্যন্ত নিয়ে যাবে। তারপর ওই মানে ওই পাশে যেয়ে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা ওদের আরেকটা বাস। সরাসরি যেভাবে যেতে না না না, ওইভাবে যাওয়া যাচ্ছে না। এই দুদিন আমাদের একদম পুরো টোটালি বন্ধ। তার আগে আমরা একটা করে বাস চালাচ্ছিলাম, আর এখন তো চলছেই না একদমই। কোথায় কোথায় যেতে আপনার রুটটা কি ছিল বাসে? আমাদের ঢাকা, চট্টগ্রাম, আব্দুল্লাহপুর, আরামবাগ, মালিবাগ, উত্তরা। যারা টিকিট কেটেছিল আগে থেকে কনফার্ম রিটার্ন, তাদের ক্ষেত্রে কি করবে? সবাইকে টাকা রিফান্ড করে দেওয়া হয়েছে, কারণ বাস তো চলছে না এবং আমাদেরকে ওখান থেকে জানিয়ে দিয়েছে মানে বাস পুরো আটকে দিয়েছে, বাস আটকে দেওয়া হয়েছে এবং অনেক বাসে ভাঙচুর করা হয়েছে। কোনখান থেকে যাওয়া হচ্ছে? আমাদের ঢাকা অফিস থেকে, ঢাকা ব্রাঞ্চ থেকে, তারপরে যশোর অফিস থেকে, কারণ নেট তো পুরো বন্ধ। তো যশোর থেকে ওরা আমাকে ইনফরমেশনটা জানিয়েছে। প্রচুর যাত্রী অসুবিধায় পড়ছে। এখন তো পুরোপুরি ভাবেই বন্ধ। হ্যাঁ, পুরোপুরি বন্ধ এখন।